হঠাৎ করে আপনার আশেপাশে এমন কিছু মানুষ দেখবেন যাদের সাথে না আপনার মনোমালিন্য হয়েছে, না কোনো কথা কাটাকাটি হয়েছে, কিন্তু যোগাযোগ বন্ধ। এমন কিছু তোমার ভিতরে নিশ্চয়ই আছে যেটা দেখে তারা হিংসায় জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়, তার জন্য কথাবার্তা মনোমালিন্য ঝগড়া ছাড়াই দূরে সরে যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। শুক্রবারে রান্না বান্না নিয়ে চলে আসলাম। দেখতেই পেলেন সব রান্না বান্না যা যা করব সব গুছিয়ে নিয়েছি একবারে। আসলে শুক্রবারে আসলেই বাচ্চাদের একটু আবদার থাকে, আবার যেহেতু হাজবেন্ডেরও অফিস ছুটি থাকে, বাসায় থাকে, তাই চেষ্টা করি একটু ভালো মন্দ রান্না করার। তো গরুর মাংস রান্না করব। ঈদের গরুর মাংস এগুলো কিনা হয়েছিল, ঈদে বেশি করে গরুর মাংস কিনেছিলাম, ঈদে রান্না করেছিলাম, আর বাদবাকিগুলো ফ্রিজে ছিল। তো আজকে ভাবলাম যে একটু গরুর মাংস করি। আর গরুর মাংসটা আমি বাটা মশলায় করছি। আর এইদিকে সব মশলা দেওয়ার পরে আমি কিন্তু চুই ঝালগুলা দিয়ে দিলাম। অনেকে চুই ঝাল নামানোর আগে দেয় কিংবা পরে দেয়, আর আমি মশলা কষানোর সময় সাথে সাথে দিয়ে দিই, তাহলে ভালো মতো সেদ্ধ হয় আর চুই ঝালের মধ্যে সব রকম মশলা চলে যায়। আর আমার হাজবেন্ড এই শাহী গরম মশলাটা খুব পছন্দ করে। এটা কালকে অর্ডার দেওয়া হয়েছিল, চলে এসে সব মশলাপাতি আর চুই ঝাল সব একসাথে দিয়ে দিলাম। দিয়ে নাড়তে নাড়তে মনে পড়লো যে এদিকে আমি কিন্তু এখানে মরিচের গুঁড়া দিইনি। আর এই মরিচের গুঁড়া হলো কারেন্ট মরিচ, খুবই ঝাল, সেজন্য সামান্য একটু দিলাম। আর যেহেতু কাঁচা মরিচ দিয়েছি আর চুই ঝাল দিয়েছি, তাই সামান্য একটু দিলাম। এদিকে আমরা গরুর মাংস খাবো, কিন্তু বাচ্চাদের দাদা আবার মুরগি খাবে, উনি গরুর মাংস খান না, সেজন্য ওনার জন্য মুরগির মাংস সেই বাটা মশলা যেগুলো আমি গরুর মাংসে দিয়েছি সব বাটা মশলা এটাতেও দিলাম। এখন গরুর মাংস আর মুরগির মাংস দুটাই কিন্তু ভালো মতো মাখিয়ে রেখে দিয়েছিলাম, তারপরে অন্যান্য কাজগুলো কমপ্লিট করলাম। এভাবে মেখে দিয়ে রেখে দিয়ে তারপরে যদি রান্না করা হয় তো আমার কাছে ভালোই লাগে। সারাদিনের যত কাজ আছে তার মধ্যে সবচেয়ে বড় কাজ হচ্ছে এই রান্না বান্না গুলা শেষ করা। তো রান্না বান্না শেষ করার আগে সবকিছু গুছিয়ে নিয়ে যদি বসা যায় তাহলে দ্রুত হয়ে যায়। একদিকে বেগুন ভাজা করছি, আর একটা চুলায় করছি এই প্রেসার কুকারে গরুর মাংস, আর একটা চুলায় করছি মুরগির মাংস। একসাথে 2-3টা চুলা জ্বালিয়েছি। তার পাশে রাইস কুকার আছে, রাইস কুকারে কিন্তু পানি গরম দিয়েছি, যখন যা পানি প্রয়োজন হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি। এদিকে আমার পুত্র বলেছে মা আমার জন্য পোলাও রান্না করবা, ওর জন্য একটু পোলাও রান্না করবো। আর পুত্রের বাবা আবার খাবে না পোলাও, তার জন্য সাদা ভাত করতে হবে। যে কথা বলছিলাম, যারা কারণ ছাড়াই আপনার সাথে কথা বলা বন্ধ করে দেয়, তাদের সাথে আপনি কিভাবে চলবেন? এদের সাথে বুদ্ধিমানের কাজ হবে এদেরকে এড়িয়ে চলা, এসব মানুষ থেকে 10 হাত দূরে থাকা। কারণ সুযোগ পেলে তারা আপনার ক্ষতি করতে দ্বিধাবোধ করবে না, প্রয়োজনে তারা আপনাকে ব্যবহার করবে স্বার্থ সিদ্ধির জন্য। আপনি তাদের যতই ভালোবাসেন না কেন, সোনা দানা টাকা পয়সা পোশাক আশাক খাবার যত কিছু দিয়ে আপনি তাদেরকে সাহায্য করেন না কেন, তাদের আকাঙ্ক্ষা পূরণ করার চেষ্টা করেন না কেন, তো কোনো দিনই তাদের মন পাবেন না। তারা উপকার ভুলেই যাবে। আপনি তাদের যতই ভালোবাসেন না কেন, তারা গিরগিটির মতো রূপ পাল্টাতে থাকবে, সুযোগ সন্ধানী তারা। এসব মানুষের যখনই স্বার্থ উদ্ধার হয়ে যায় তখনই ছুঁড়ে ফেলে দেয়, একজনকে ছুঁড়ে ফেলে দিয়ে আবার আরেকজনকে ধরে। আমার মনে হয় একা থাকাটাই বেটার। এই সমস্ত মানুষের সাথে না মিশে একা থাকা, নিজের পরিবারের মানুষগুলোকে ভালোবেসে তাদের সাথে থাকাই বেটার। আর এমন মানুষের সাথে মেশা মানে এক বস্তা দুশ্চিন্তা নিয়ে চলা। তার থেকে বেস্ট হলো নিজের পরিবারকে নিয়ে নিজেকে নিয়ে হ্যাপি থাকা। কথা বলার ফাঁকে কিন্তু আমার পোলাওটা ভাজা হয়ে গেছে, পোলাওয়ের চালটা। এখন পোলাওয়ের চালটা আমি বসিয়ে দিয়েছি, এই তো হাঁড়িতে বসিয়ে দিলাম। আর এই সময় কিন্তু কারেন্ট চলে গিয়েছিল, সেই জন্য আর কারেন্টের চুলায় বা রাইস কুকারে রান্না করতে পারিনি। এইদিকে সব রান্না মোটামুটি শেষ হয়ে গেছে, কিন্তু আরো একটা রান্না বাকি আছে, সেটা হচ্ছে মুগ ডাল দিয়ে মুরগির চামড়া গলা গিলা এইসব। তো এটা প্রথমে একটু কষিয়ে নিলাম, কষিয়ে নেওয়ার পরে ভেজে রাখা মুগ ডালটা দিয়ে দিলাম। আর এই তরকারিটা আমার ছেলে খুবই পছন্দ করে, আমার শ্বশুর আব্বুও পছন্দ করে। আসলে একটু সকাল সকালই রান্না বান্না শুরু করেছি, তাই নির্দিষ্ট সময়ে রান্নাটা শেষ করতে পেরেছি। এতগুলো রান্না এক হাতে করতে গেলে অনেক সময় লাগে। আর এই কুটা বাছাগুলা মানে মুরগি কাটা থেকে শুরু করে গরুর মাংস কাটা কুটা সবকিছু কিন্তু আমার হাজবেন্ড একটু সাহায্য করেছিল। এদিকে আমার দেখতে দেখতে সব রান্না কিন্তু হয়ে গেছিল। আমি সালাদ কাটলাম, লেবু কাটলাম, আর নামানোর আগে ডালটাতে একটু শাহী গরম মশলা দিয়ে নামিয়ে ফেলেছিলাম। তো সবাই টেবিলে নামাজ পড়ে এসে বসে গেছে, আমার রান্না বান্নাও কমপ্লিট। তো ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।